কারুর মাকে অশ্রাব্য গালাগালি, কটু কথা, অপশব্দ প্রয়োগ বা কাউকে জাত তুলে গালিগালাজ করা, তাকে বিভিন্নভাবে তাকে কটু শব্দ বলা, এটা কি আইনের চোখে অশ্লীল না অপরাধ, কোনটা? আমরা দেখেছি দুজন ব্যক্তির মধ্যে অনেক সময় ঝামেলা হলে, বচসা হলে একে অন্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তাহলে এই গালিগালাজ আইনের চোখে কতটা অপরাধ, সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের ভিডিও যে মামলাটাকে নিয়ে সেটাই আপনাদেরকে জানাবো। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি, আমি শুভঙ্কর। আমরা চলে আসি সরাসরি মামলার নামে। মণি সুব্রমণিয়াম ভার্সেস স্টেট রিপ্রেজেন্ট বাই দ্য ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। একটা এসএলপি নাম্বার আছে। সুপ্রিম কোর্টের দুজন বিচারকের কাছে এই মামলাটা যায়, তারা রায় দেন। জাস্টিস সঞ্জয় ক্যারল অ্যান্ড জাস্টিস বিপুল এম পাঞ্চলি। কবে রায় দান হয়েছে? 17 জুলাই 2026। এবার আমরা চলে আসি মামলার ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন তামিলনাড়ু ইন অগস্ট 2017। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটা তামিলনাড়ু রাজ্যের 2017 অগস্ট মাসে হয়েছিল। কি হয়েছিল? যেমনটা জানা গেছে, জমি জমা নিয়ে বিবাদ। সেই বিবাদে একজন 70 বছর বয়সী প্রবীণ ব্যক্তি তিনি অন্যজনকে আহত করেন, অস্ত্র দিয়ে আঘাত করে তার নাক ফাটিয়ে দেন, রক্তপাত হয় এবং তাকে জাত তুলে তার মাকে প্রচুর কটু শব্দ প্রয়োগ করেন, তাকে জাত তুলে গালি দেন, এমনটাই অভিযোগ। এই ঘটনা যখন ঘটে তখন যে ব্যক্তি আহত হয়েছেন তিনি যান লোয়ার কোর্টে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। লোয়ার কোর্ট ওই অভিযুক্ত 70 বছর বয়সী বৃদ্ধকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় এবং তাকে আর্থিক জরিমানা করে। ঘটনাচক্রে এই নির্দেশ যখন দেওয়া হয়েছে তখন এই নির্দেশকে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ওই প্রবীণ নাগরিক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের কি অবজারভেশন, কি পর্যবেক্ষণ, সেটা আমরা দেখিনি। দ্য কোর্ট এক্সপ্লেইন দ্যাট দেয়ার ইজ এ ক্লিয়ার লিগাল ডিস্টিংশন বিটুইন অবসিন ওয়ার্ডস অ্যান্ড অ্যাবিউসিভ অর ভালগার ল্যাঙ্গুয়েজ। তাহলে গালিগালাজ করা আর অশ্লীল শব্দ, কটু শব্দের মধ্যে স্পষ্ট পার্থক্য দুটো আছে, সেটা বলছে সুপ্রিম কোর্ট। Merely hurling an insult involving someone's mother out of anger or desire to humiliate does not automatically constitute the offense of obscenity. তাহলে কারুর মাকে কটু শব্দ বললেই সেটা অশ্লীলতা হয় না। কখন হয়? যদি সেই কটু শব্দের মধ্যে কোনো যৌন ইঙ্গিত থাকে, যৌন উস্কানি থাকে, তখনই সেই কটু শব্দকে অশ্লীল বলা চলে। অর্থাৎ 294 ধারা সেকশন 294 যে আছে সেই ধারায় এখানে গালিগালাজ করা মানেই অশ্লীলতা নয়, সুপ্রিম কোর্ট স্পষ্ট পর্যবেক্ষণে জানাচ্ছে। এরপর সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে? The court has fully acquitted the elderly man of the charges of obscenity and criminal intimidation. তাহলে ওই যে 70 বছর বয়সী বৃদ্ধ যিনি আছেন তাকে অশ্লীলতার যে দায় সেই দায় থেকে মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে এখানে তিনি যে ওই ব্যক্তিকে, অপরজন যার সাথে তার বচসা হয়েছিল, তাকে আঘাত করে তার যে নাক থেকে রক্তপাত ঘটিয়েছিলেন, তাই জন্য তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। যেহেতু তার বয়স 70 বছর, তার বয়সের কথা চিন্তা করে তাকে জেল হেফাজতে না পাঠিয়ে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আদালত কক্ষ বন্ধ হওয়া পর্যন্ত তার জেল ধার্য করা হয়, তার সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। তাহলে দর্শক, আমরা অনেক সময় রাস্তাঘাটে পথে ঘাটে চলতে গিয়ে দেখেছি দুজন ব্যক্তির মধ্যে ঝামেলা হচ্ছে। এই ঝামেলার সময় অনেকেই একে অন্যকে কটু শব্দ গালি দেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই গালিগুলো দেওয়া হয় মাকে উদ্দেশ্য করে বা বাড়ির মহিলাদেরকে উদ্দেশ্য করে। তাহলে বাড়ির মহিলা বা মাকে উদ্দেশ্য করে দেওয়া গালি অপরাধ নয়, তাতে যৌন ইঙ্গিত থাকতে হবে, এমনটাই বলছে সুপ্রিম কোর্ট। কিন্তু দর্শক, আপনি আমাদের মাকে কেউ যদি গালি দেয়, আমরা কি সেটা অতি সহজে মেনে নেব? আপনাদের কি মনে হয়? তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর দর্শক, আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে, খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।